নাখোদা মসজিদ কলকাতার সবচেয়ে প্রাচীনতম মসজিদ, আর তার সাথে থাকছে জাকারি স্ট্রিটের সমস্ত লোভনীয় সব ফুড আইটেম স্টলগুলো। খুবই খুবই পেয়ারে। এখন ঘুরতে বাজে 12:30, আর আমি এখন কিন্তু বাড়ি থেকে বেরোচ্ছি। এখান থেকে আমি যাব হাড়োয়া স্টেশনে। চলো, তারপর বাড়ির সামনে থেকে একটা অটোতে উঠলাম, আর এরকম সুন্দর রাস্তায় চেপে চেপে সোজা চলে গেলাম আমরা হাড়োয়া রোডে। সেখানে অলরেডি আমার টিম মেম্বাররা আমার জন্য ওয়েট করছিল। তারপর টিকিট কেটে নিলাম দমদম পর্যন্ত। তারপর ট্রেনের হাওয়া খেতে খেতে আর সামনের দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু যাচ্ছিলাম দমদমে। তো আমরা এখন কিন্তু বারাসাত স্টেশনে চলে এসেছি, আর এখান থেকে কিন্তু আমরা এই ট্রেনেই যাব দমদম পর্যন্ত, আর সেখান থেকে মেট্রো ধরতে হবে। তো এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি দমদম স্টেশনে, আর আমার সাথে আমার পুরো টিম কিন্তু রয়েছে। আমরা এখান থেকে চলে যাব মেট্রো স্টেশনে, সেখান থেকে কিন্তু আমরা যাব এমজি রোডে। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমরা যাই মেট্রোতে। এখনো টিকিট কাটতে হবে, ওটা কিন্তু বাকি রয়েছে। তো এখন কিন্তু আমরা এমজি রোডে চলে এসেছি, আর এখন থেকে আমাদের 3 নম্বর গেটের দিকে যেতে হবে। তো সেখান থেকে কিন্তু আমাদের আজকের গন্তব্য জাকারিয়া স্ট্রিট, সেটা কিন্তু কাছে পড়বে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলো 3 নম্বর গেটের দিকে যাওয়া। তো 3 নম্বর গেট খোঁজার কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে এই যে চরকা বাপুজিস লেগেসি, এখান থেকে সামনে দেখতে পাবে তোমরা 3 নম্বর গেটটা। তো তোমরা মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনের 3 নম্বর গেট থেকে বার হবে, আর তোমরা সামনেই দেখতে পাবে সোজা এইরকম এই রাস্তাটা। ওই গেট থেকে বার হয়ে কিন্তু এরকম তোমরা বাস স্টপ পাবে। সেখান থেকে ল্যান্ডমার্ক হিসেবে এটা দেখো, এখান থেকে সোজা এই রাস্তা ধরে হাঁটতে থাকবে। পরপর 3টে সিগন্যাল ক্রস করে তোমরা কিন্তু জাকারিয়া স্ট্রিটের যে মেন গেটটা সেটা তোমরা দেখতে পাবে। তো আমরা কিন্তু এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে, তখন সামনে কিন্তু জাকারিয়া স্ট্রিট, আর সেখানে গিয়ে বাকি জায়গাগুলো তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে, আর টোটাল ইনফরমেশন কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকবে। তোমরা যারা এসছো বা তারা তো ভালো জানোই সবই, আর যারা আসুনি তারা কিভাবে আসবে এই ভিডিও দেখলে অবশ্যই জানতে পারবে। আর কি করলাম সেটাও কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে। তো হাঁটতে হাঁটতে তোমরা চলে আসবে এরকম মোহাম্মদ আলী পার্কের ঠিক সামনে, আর সেখান থেকে আরো কিছুটা হেঁটে হেঁটে যেতে যেতে কিন্তু সামনে যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু জাকারিয়া স্ট্রিটের মেন গেট। তো এখন কিন্তু আমরা চলে এসেছি জাকারিয়া স্ট্রিটে, আর আমার পেছনে দেখতে পাচ্ছ সেই জাকারিয়া স্ট্রিটের গেটটা, আর ঠিক পেছনে এই যে লম্বা রাস্তাটা দেখতে পাচ্ছ। এখনো কিছু তো সমস্ত জিনিস বসেনি, সন্ধ্যা যত হবে এখানে কিন্তু সব ফুড স্টলগুলো বসে পড়বে। তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমরা মসজিদের দিকে যাই এবং সেখানকার দৃশ্যগুলো দেখতে পাই। এখান থেকে কিন্তু জাকারিয়া স্ট্রিট শুরু হয়, আর সেই দূরে দেখতে পাচ্ছ তোমরা টিপু সুলতান মসজিদের সেই মিনারটা আমরা দেখতে পাচ্ছি। আর ফুড স্টলগুলো কিন্তু রাস্তার সাইডে সাইডে এরকম ভরা থাকবে, যেটা সন্ধ্যার পর পুরো ভর্তি থাকবে, সেটা তোমাকে তখনও দেখাবো। তো চলো সামনের দিকে যাওয়া যায়। তো এই মুহূর্তে কিন্তু আমি নাখোদা মসজিদের সামনে চলে এসেছি, আর আমার পেছনে দেখতে পাচ্ছ সেই নাখোদা মসজিদের এন্ট্রি গেট। এখান থেকে কিন্তু আমরা ভিতরে যাবো এবং সেখানের দৃশ্যগুলো দেখবো। তো চলো এখানে যাওয়া যাক। আর ভিতরে গিয়ে এখন নামাজ পড়ার টাইম। তো চলো, এখানে ভিড়টাও তোমরা দেখতে পাচ্ছ রাস্তাঘাটে। 3টে, এখন সময় বাজে বেলা হচ্ছে 3টে, তার মধ্যে এত মানুষ চলে এসছে। এটাই নাখোদা মসজিদের প্রবেশ পথ, আর এই সুবিশাল মসজিদটি নির্মাণ আরম্ভ হয়েছিল 1926 সালে, আর এটা সম্পূর্ণ হয়েছিল 1942 সালে। তো আমরা কিন্তু এই মুহূর্তে নাখোদা মসজিদে একদম উপরে চলে এসেছি, আর আমার সাথে দেখতে পাচ্ছ আমার সব টিম চলে এসছে। আর ব্যাকগ্রাউন্ডের জাস্ট দৃশ্যটা দেখো, অসাধারণ। ওয়াও, যেন মনে হচ্ছে আমরা দিল্লিতে চলে এসেছি। দিল্লির জামা মসজিদে আমি যখন গিয়েছিলাম তখনকার দৃশ্যটাও কিন্তু আমার একবার মনে পড়ছে। আর চারিদিকটা জাস্ট একবার যদি রাউন্ড করে দেখায় তাহলে জাস্ট অসাধারণ লাগছে। মসজিদে প্রবেশের পরেই সিঁড়ি কেটে ওপরে উঠলেই তোমরা দেখতে পাবে সুন্দর করে বাঁধানো এই অজুখানাটি, যেখানে 2টো অজুখানা করা রয়েছে পৃথকভাবে। আর মসজিদের অজুখানা থেকে অজু করে আমরা সেখানেই নামাজ পড়েছিলাম, জোহরের নামাজ। মসজিদের বয়স অনেক বছর হয়ে গেলেও মসজিদে কিন্তু কোনো বয়সের ছাপ নেই। তোমরা এখনো গেলে দেখতে পাবে কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে রাখা হয়েছে এই মসজিদকে, যেখানে প্রত্যেক বছর রোজার সময় কিন্তু অনেক অনেক মানুষ এসে ভিড় করে। আমরা এখন দুতলায় আছি। আমরা এখন মসজিদের 2তলায় রয়েছি। বেশি জোরে কথা বলা ঠিক না, কত সুন্দরভাবে সাজানো রয়েছে। এত পুরনো মসজিদ হলে কি হবে, এখনো কিন্তু সুন্দর ডেকোরেশন। আমি কিন্তু এই মুহূর্তে মসজিদের 3তলায় রয়েছি, আর এখান থেকেও ব্যাকগ্রাউন্ডের দৃশ্যটা তোমরা দেখতে হবে, জাস্ট অসাধারণ। তো আমরা এখন আছি এই মুহূর্তে মসজিদের 3তৃতীয় তলায়। বাকিটা দেখতে থাকুন, আর মসজিদের ভেতরটাও দেখতে থাকুন। এটা হচ্ছে মসজিদের 3rd ফ্লোর, আর দেখতে পাচ্ছ যে সব পরিষ্কার পরিচ্ছন্ন, কত সুন্দর। এত পুরনো মসজিদ হলে কি হবে।
এখানে কিন্তু সমস্ত কিছু পরিপাটি। আর মসজিদের 4 তলায় ওঠার গেট কিন্তু 2 দিক থেকেই বন্ধ, বিশেষ কোনো কারণে। উপর থেকে যে দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে মসজিদটা। এখন আমরা ঘুরে ঘুরে মসজিদটা চারিদিকে দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম যে এত প্রাচীন মসজিদ হওয়া সত্ত্বেও কত সুন্দরভাবে এখনো তৈরি করে রাখা রয়েছে। এই মসজিদে কিন্তু ছেলেরা নিচে ইফতার করে, আর মেয়েরা আসলে কিন্তু এই সিঁড়ি দিয়ে উপরে গিয়ে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা মেয়েরা কিন্তু ইফতার করতে পারবে বা বসতেও পারবে। আর এখানে কিন্তু সকল আসা রোজাদারদের জন্য নানা রকম ইফতারির ব্যবস্থা তো করা হয়। অনেকেই ভাবতে পারো এখানে সে ইফতার করবে কিভাবে, তো এখানে বসলে কিন্তু কিছু না কিছু ইফতার দিচ্ছে, আর তাছাড়া তোমরা বাইরে থেকে কিন্তু কিনে আনতে পারবে। আর তার সাথে সাথে এখানে কিন্তু শরবতও দিচ্ছে, তোমরা দেখতে পারো। তো মাগরিবের নামাজের পরে আমি কিন্তু জাকারিয়া স্ট্রিটের সামনে চলে এসেছি, আর পিছনে ভিড় দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা নয়েজ এখানে। তো নয়েজটাকে প্লিজ কনসিডার করো। আর আমরা এখন যাবো ভিতরে, সেগুলো দৃশ্য তোমাদের দেখানোর চেষ্টা করবো, বাট এখানকার যা ভিড় সেটাকে একটু কমতে দিতে হবে। সন্ধ্যায় কিন্তু আমরা শারবাতে মোহাব্বত দিয়েই খাওয়া স্টার্ট করেছিলাম জাকারিয়া স্ট্রিটে। ভাই দাম কত ভাই, দাম কত? আর সন্ধ্যার পর থেকে কিন্তু হাজার হাজার মানুষ এসে ভিড় করে এই জাকারিয়া স্ট্রিটে আর এখানকার স্ট্রিট ফুড খাওয়ার জন্য। ঘুরতে ঘুরতে আমরা দেখছিলাম নানা ধরনের সিমাই কিন্তু স্টল করে রাখা রয়েছে, যেখান থেকে মানুষ কিন্তু কেনা বেচা করছে। খাবার জিনিসের পাশাপাশি বিভিন্ন ড্রেসের দোকানও কিন্তু এখানে আমরা লক্ষ্য করছিলাম। বোম্বে হোটেলের ভিড়টা একবার দেখতে পাচ্ছ। এখানটায় এই হোটেলটা কিন্তু চিকেন হালিম এর জন্য বিখ্যাত। তোমরা জাকারিয়া স্ট্রিট গেলে অবশ্যই কিন্তু এই হালুয়া আর এই পরোটা ট্রাই করো, যেটার টেস্ট কিন্তু অসাধারণ। একটা বড় বড় পরোটা কিন্তু ওজনে বিক্রি হয়। আর স্ট্রিট ফুড হিসেবে কিন্তু তোমরা হালিম মাস্ট ট্রাই করো। এখানকার প্রত্যেকটা স্টলেরই হালিম কিন্তু অসাধারণ স্বাদ। আর এখানে চিকেন মাটনের নানা রকম আইটেম কিন্তু রয়েছে, তোমরা গেলে লক্ষ্য করতে পারবে। আর প্রাইসগুলো বড় বড় করে লেখা রয়েছে। তো দিল্লি সিক্সে তোমরা জানো সব থেকে বেস্ট কিন্তু এটাই, কিন্তু এখানকার ভিড় জাস্ট একবার দেখো। এখানে ঢোকা বা বসার জন্য কিন্তু প্রচুর প্রচুর ওয়েট করতে হবে। দিল্লি সিক্সের ভিড়টা একবার লক্ষ্য করো, প্রচুর প্রচুর মানুষ কিন্তু এসছে। আর পাশে দেখতে পাচ্ছ তাসকিন, সেখানেও ভিড়টা দেখো। দুটো জায়গা কিন্তু সব রাস্তাটাকে পুরো ব্লক করে নিয়েছে। এখানে আসলে কিন্তু তোমরা এই বান এগুলো কিন্তু चलिए चलिए ये हलवा है मुगलिया पराठा कितने का है 25 का 100 ग्राम है 50 का 200 তো অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু আলবাইকের সামনে আমরা চলে এসেছি। আর জাস্ট ভিড়টা দেখো, লাইন দিয়ে রয়েছে প্রচুর প্রচুর মানুষ, ঠিক আছে। এই পুরো লিস্টের পরে কিন্তু এখানটায় পুরো লাইন আসছে। তো আলবাইকের সামনে এসে আর এখানকার যা লাইন দেখতে পাচ্ছি, তো এই আজকে সন্ধ্যাবেলা তো হবে না, সেই মনে হয় ভোরবেলা খেতে হবে। প্রচুর লম্বা লাইন। তো আমরা অন্য কোনো কিছু প্ল্যান করছি, নিশ্চয়ই সব কিছু ভালো, ফুড কোয়ালিটি সব ঠিক আছে, বাট সুযোগ পাবো তবে তো খাবো না। তো এখানে দেখতে পাচ্ছ রমজান স্পেশাল আনারকালি চিকেন 4 পিস 100 টাকা, আর পেয়ারে কাবাব, কাকুরি কাবাব সব রয়েছে। আমরা কিন্তু এখান থেকে নিচ্ছি, পেয়ারে কাবাব নিচ্ছি, আর একটা কি নিচ্ছে ওখানে ওরা তৈরি করছে, সেটাই কিন্তু লাইনে। তো এটা কিন্তু আমরা এখন একটা বাইট নিচ্ছি। এটার নাম কি? পেয়ারে কাবাব। পেয়ারে কাবাব। দেখি রিঅ্যাকশন নিতে খুবই খুবই পেয়ারে। নাজমুল বলো কেমন লাগছে খেতে? খেতে তো খুবই টেস্টি লাগছে, তবে এটা সাইজ হিসেবে দামটা মনে হলো একটু বেশি হয়ে গেল। তবে খেতে তোমার কি? একটু পুরো পেয়ারে। আপনারা আসলে বুঝতে পারবেন না যে কাবাবটা কিরকম। জাস্ট অসাধারণ লাগলো খেতে, এরাও বলছে সেটাই। তো চলো আমরা এখন খাই। আর তোমরা যারা দেখছো এসো এখানে খেয়ে যাও, আর না আসতে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।
আমরা কিন্তু 2 প্লেট রেশমি কাবাব নিয়ে নিয়েছি, যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর এখানটায় এই নাজবুল ধরে রয়েছে, আর এখানটায় আমি। তো এখন একটা রেশমি কাবাব টেস্ট করে দেখি। একটা কাবাবের সাথে একটু কিন্তু পেঁয়াজ নিচ্ছি। সেই স্বাদ ভাই, সেই স্বাদ। তোমরা কিন্তু এসো জাকারিয়া স্ট্রিটে, এসো এখান থেকে ট্রাই করো, অসাধারণ টেস্ট লাগছে। বলো কিরম লাগছে? আগেটা যেটা খেলাম পেয়ারে কাবাব মোটামুটি ভালোই লাগলো, কিন্তু এটা অসাধারণ, মুখের মধ্যে দিচ্ছে আর মিলিয়ে যাচ্ছে। আপনারা আসুন, এসে দেখে যান, আর না আসতে পারলে ফোনে দেখে সেই নিতে হবে। আর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। चार सौ में आ गया ये। आइए बाबू, प्योर सौदे का माल है 400 में, प्योर सौदे का माल 400 में बाबू। आइए। তারপর সারাদিন ঘোরাঘুরির পরে মুঘল আরসালান বিরিয়ানির দোকানে চলে গেলাম এবং 150 টাকা পার প্লেট আমরা মাটন বিরিয়ানি ট্রাই করলাম। অসাধারণ স্বাদ ছিল। তো ঘোরাঘুরি কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা কিন্তু এমজি রোডের মধ্যে চলে এসেছি, আর এখান থেকে আমরা আবার মেট্রো ধরবো। মেট্রো ধরে সোজা আমরা চলে যাবো কিন্তু দমদম স্টেশনে। দমদম মেট্রো থেকে উঠে আবার আমাদের ট্রেন ধরতে হবে হাওড়া স্টেশনের জন্য। তো চলো টিকিট কাটা যাক এবং সেখান থেকে মেট্রোটা কখন আসে ওয়েট করতে হবে। তো এখনই কিন্তু আমরা দমদম মেট্রো স্টেশন থেকে উঠলাম, দমদম প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি, আর এখন গন্তব্য হচ্ছে বাড়িতে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্টের জন্যই কিন্তু চ্যানেলে এই ভিডিওগুলো বানানো। আই হোপ তোমাদের অনেক ভালো লেগেছে। তো বি ক্রিয়েটিভ, বি হ্যাপি। চলো টাটা, বাই বাই।